সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। তো আমরা এক জায়গায় যাব। আমরা যাব আজকে টাঙ্গাইলে কালীবাড়ি মায়ের একটু দর্শন দেওয়ার জন্য। তো আমার এক দাদাই আর কি প্রবাসী, উনি আর কি বলছে যে আমার মায়ের একটু নামে কিছু ফুল ফল আর কি দেওয়ার জন্য। তো তার একটু মনে বাসনা কামনা আছে, সেই উদ্দেশ্যে যাওয়া। তিনি তার বেড়াতে নাই বা দেশে নাই, যার কারণে আমাকে পাঠিয়ে তার মনোবাসনা কামনা পূর্ণ করার জন্য আমাকে দায়িত্ব দিছে। সেই দায়িত্ব রক্ষার জন্য আজকে আমি টাঙ্গাইল কালীবাড়ি মায়ের দর্শনে যাচ্ছি। সাথে পূজার মা পূজাও যাচ্ছে, কথাও আছে। তো আজকে তো বন্ধ আছে, শনিবার। তো চলেন যাই টাঙ্গাইলে কালীবাড়ি মায়ের, কালী মাতা মায়ের দর্শন করার জন্য। পার ওই গন্ধে দেওয়া চিন্তা ভাবনা করো। তো মা ঠিক আছে গো, অ্যাডভান্স আমরা তাহলে। তো কথা মনে আগে যায় রয়েছে সামনে রাস্তায়। ঘুরে আসকে আবার আমরা নদীর পাড়ে এসে তো নদীতে জল দেখেন, নদীর জল বয়ে গেছে আর কি ঘোলা হয়ে গেছে। সবুজ এমনি ডুকি ধান হয়েছে, ঘাস হয়েছে, আমরা এমন ধান জ্বালিয়ে নিছি, সবুজ হয়ে গেছে। এমনি দিনে বাতাস থাকে সুন্দর। তা আমার নদী কিনারে সুন্দর বাতাস, হাওয়া, ঠান্ডা বাতাস। অনেক পানির ব্যবস্থা। আমাকে এমন একটা বেকারটি রাস্তা, আমাকে বাড়ি এলো এই নিয়ে এই জায়গা থেকে অনেক কাছে, কিন্তু নাকশালাতে যাওয়ার গেলে অনেক দূরে যায়, তাহলে পার হয়ে এইটুকে বেজান কাছে। নাকশালাতে তো গেলাম না, দূরে বোধাইতে, এইটা অনেক দূর যান লাগে। উন্নাটা টান দেও। আর কত জল কাছাকাছি হয়ে গেছে। আর পার হইলে এই নদী থেকে পারলে আমরা যে অটোতে ভ্যানে উঠবো, অটো আছে, ভ্যান আছে। মায়ের কীভাবে নিলে গেছে আস্তে আস্তে, কত সুন্দর জল। পাট কাটে গেছে দাদা না, কেনাকাটি পাট, টাকায় পাট কাট বানাইছে। পাটগুলো বোঝা গেছে জলে হ্যাঁ বলবো তো। আগে বুঝছেন যে ভালো এসে অঙ্কিত যে দেখলাম কতটি বলাবার নৌকা ই করে বাঁধছে উজু পার। দেখি তেলে ছাগল নিয়ে আইসাল না, শশা গাছ না ফুল গাছ হয়েছিল। জল না এলে তাও ধরতো। আর যেটা হলো ভিন্ন জাতের পাট গাছ। তো এই পাটে এখানে আমাকে একবার বুনছাল না
এটাই দেখাও যায় না কত ভাঙছি নদীর যে ক্ষেতটা ব্যাং বানিয়েছে কত ঢুকাইব ভাঙতে ভাঙতে ওই যাইছে যাও যাও আইকে যাও ওই যে পার করবা যাও আইকে তাড়াতাড়ি যাও নৌকা আছে অনেক পাড়ের মানুষ তো বুঝলে কি কয় ও তো পাড়ের মানুষ পা গেছে পারো পারো তো দেবো জামাটা উঠিয়ে বয়ে ভাল লাগে না এখন অনেকে শুকিয়ে বেজেছে তুমি কি যাবে এখানে এই যা ফেনছে এই যে ওই যা বসছে
নমো কৃষ্ণ নমো কৃষ্ণ নারায়ণ হরি নমো কৃষ্ণ সর্বপ্রথম সদা যাইছি নিরামিষ হোটেলে খাওয়ার জন্য। তা আমরা আসলাম টাঙ্গাইল থেকে। হ্যাঁ বললাম দিলাম ওখানে হয়েছে নাকি তারপর ফোন দেবো না তো দাদা গো ভাই তাও আমরা গেলাম এলাম মায়ের একটু দর্শন দিলাম এটাই ভালো লাগে। আচ্ছা তো আমাকে খালি উদ্দেশ্য করে আর যাওয়া হইতো না, যেটা না যাওয়া হইতো সত্য কথা পূজা বাবা নিয়ে গেত না, যাওয়া হইতো না। দাদা কইসাল তাইতো তাও এই উপলক্ষে আমরা ঘুরে হইলাম দেখে হইলাম। আসলে মন্দির দর্শন করলে মনটা পবিত্র লাগে, মানে ভালো লাগে, ঠান্ডা লাগে মনটা। তারপর তো উপাস ছিলাম, না খেয়ে গেছিলাম, তো উপবাস ছিলাম। দুটো মায়ের একটু অঞ্জলিও দিলাম, আবার পূজা বাবা নিরামিষ হোটেলে একটু করে খাওয়িয়ে নিয়ে এলো, সব মিলিয়ে ভালোই লাগলো। অনাবার একটু এইটাই যে বেঞ্চি যার সময় তো নদী পার হয়ে গেলাম, ওখানে আবার আর সময় একটু নাকশালা দিয়ে খুব ভালো লাগলো। যাই শেষ মুহূর্ত কথা হয়েছে, মা জানে সবাই ভালো রাখে, মা তো সবারই মা, সবাই জানে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে, এটাই কাম্য সবার কাছে। সবাই ভালো থাকলে সুস্থ থাকুক। তো কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছামো আর কি, আমরা নাকশালার সাইডে আছি। আর আগে গেতাম ওই যে পূজারা আবার স্কুল আসাল করে মামিও যামু, তারপর করে মিলাতালি যাইও না, এক বলতে ঘুরা হবে না, দেখা হবে না। আবার পাড়ার বিষয় আছে, তিথির বিষয় আছে, সবকিছু মিলিয়ে ভালো আছে। আমরা যাইতে পারতাম আগে আরো, কিন্তু বাড়িতে একটু কাজও ছিল, হালকা পাতলা চাপ ছিল, বললাম শেষ দিয়ে নিয়ে তারপর যাম। যাই দিয়ে আসছি। তো ভালোই লাগলো, অনেকদিন পর আমরা টাঙ্গাইল গেলাম সপরিবারে, মা ব্যতীত। তো পূজার ইচ্ছা ছিল একটু, আর এক জায়গায় ঘুরতে ইচ্ছা ছিল, তো ঘুরতে পারলাম না, সময় তো আসলে মানে বেলা করতে গেছি, আমরা অল্প সময় নিয়ে গেছি। তো বলছিল যে না মহেরা জমিদার একদিন ঘুরতে পারলাম,
তাকে আমরা গাছকে কামাবো না, এমনি বেলা হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা রাত হয়ে যেতে পারি, তো অন্যদিন প্রোগ্রাম করুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কথা বড় গাড়ি নিয়ে এসে স্নান করবানি কেন? মাছ মারবার হ্যাঁ, নদীতে মাছ পাওয়া যায় না রে। বান্নিকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আমাকে নিয়ে এসে বান্নি দিয়ে কিছু রেখে দিচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি।